এখানে কি বসার জন্য? হ্যাঁ, যারা ভাড়ায় এসে তাদের জন্য। আচ্ছা, ভাড়া বলতে এখানে কিরকম ভাড়ায় থাকা যায়? তোমার ফ্যামিলি। ফ্যামিলি এখানে? হ্যাঁ। টয়লেট আছে নিচে? হ্যাঁ, টয়লেট, তোমার খাট সব আছে উপরে। হ্যাঁ। কত করে ভাড়া নেয় এগুলো? তোমার 24 ঘন্টা নেয় 1000 টাকা। 24 ঘন্টা 1000 টাকা। হ্যাঁ। তো বন্ধুরা, এটা হলো কুটিরপাড়া রানাঘাট উপেন্দ্র নার্সারি। এটা হলো দোতলা একটা ঘর, দোতলা নয়, হ্যাঁ 3 তলা হবে। তো এখানে একটা ফ্যামিলি থাকতে পারবে, ঠিক আছে। একটা ফ্যামিলি থাকার জন্য 24 ঘন্টায় 1000 টাকা ভাড়া। দেখো বন্ধুরা, ওই যে উপরে, একটু উপরে উঠবো? না না, এই যতদূর যাওয়া যায়। তো বন্ধুরা, আমি উপরে উঠে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এটা 24 ঘন্টায় 1000 টাকা ভাড়া। আচ্ছা, তালামারা এখানেই তো? তালামারা মানে কেউ না আসলে খোলে না নাকি? তো বন্ধুরা, এইখান থেকে উঠে, এখান থেকে উঠে, এই যে এটা হলো টয়লেট, তারপরে একটা বেডরুম, এখানে দোলনা। কেউ যদি আপনারা আসেন তো আসলে ওটাই খোলা আছে। আচ্ছা, তো এটা হলো তোমাদের মানে একটা ফ্যামিলি। ওইদিকে ব্যালকনি আছে, ঠিক আছে, মাঠের দিকে, এইদিকে দেখো, ওটা 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 ব্যালকনি, ঠিক আছে। এই মাঠ পুরো ওখান থেকে দেখা যাবে, মানে খুবই সুন্দর একটা জায়গা। যদি কেউ 24 ঘন্টার জন্য সময় কাটাতে চাও, কোনো ফ্যামিলি বোরিং হচ্ছে বাড়িতে থেকে থেকে, এখানে আসতে পারো। এখানে হোটেল আছে না খাওয়ার জন্য? হোটেল না, অর্ডার দিতে হবে তোমাদের। এখানে হোটেল ছিল, হ্যাঁ, অর্ডার দিতে হবে। আচ্ছা, ওই হোটেল ছিল না এখানে? হ্যাঁ, এখন নেই, দিলে এনে দেবে। এখন কেউ আসছে না বলে এখন আর চালাই না। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এখানে আসলে খাবারের সমস্যা নেই, অর্ডার দিলে বানিয়ে দেবে ওরা। তো এইখানে খুবই একটা ভালো জায়গায় একটা ফ্যামিলি এখানে থাকতে পারবে 24 ঘন্টা, মাত্র 1000 টাকা। তো বন্ধুরা, এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঘরটা 24 ঘন্টা মাত্র 1000 টাকা। তো তোমরা দেখলে দেখতে পারো, কেউ যদি আসতে চাইলে যাচ্ছি। এটা হলো রানাঘাট উপেন্দ্র। তো বন্ধুরা, যে আমাদের দেখাচ্ছিল তার ম্যানেজার ডেকে নিয়ে চলে গেল। সুতরাং আমরা একটু দেখে নিই এই জায়গাটা কেমন। খুবই সুন্দর, দেখো। এটা হলো রানাঘাট উপেন্দ্র হর্টিকালচার নার্সারি। এটা দেখো, অনেক ভালো ভালো গাছ আছে, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, দেখতে পারো তোমরা। তোমরা আসতে চাইলে আসতে পারো। দেখো, এটাও তালা দিয়ে অবশ্য খোলা আছে, অনুমতি নিতে হবে এখান থেকে যাওয়ার জন্য। এই একটা আরেকটা ঘর, এর উপরে বেডরুম, তারপরে টয়লেট, নিচে আবার মুরগি আছে। এগুলো কি মুরগি? ওইখানে লেখা আছে। আচ্ছা, এই পাশে লেখা আছে। এইখানে ওই বড়গুলো ওইখানে লেখা আছে, ওইগুলো বাচ্চা আছে। ও, এইগুলো কালোগুলো হচ্ছে মানে করকনাথ। কালোগুলো করকনাথ? হ্যাঁ, এইগুলো কালোগুলো করকনাথ। আর ওইগুলো বাচ্চা মনে করছে না। তো বাবা পুষেছি তো অনরে, কতগুলো লাগিয়ে চলে গেছে। তো বন্ধুরা, দেখো সিসিটিভি আছে এখানে। এই যে সিসিটিভি, আমি ওর ক্যামেরা করলাম, তুমি একাই করবে নাকি? তাই দেখো, এখানে ঝুড়ি ঝুড়ি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, এ গাছ সে গাছ। এখানে হোটেল আছে, তোমরা আসলে যদি মন চায় আসতে পারো। দেখো, এদিকটা অনেক সুন্দর, এদিক দিয়ে আর একটা জায়গা আছে, আমি তো তখন এদিক দিয়ে গেলাম। আর এখানে হোটেল আছে, এটা হিরণবালা ফ্যামিলি রেস্টুরেন্ট। কেউ আসলে এখানে এই রেস্টুরেন্ট থেকে তোমরা খেতে পারো। এখানে অর্ডার দিলে ওরা বানিয়ে দেয়, ঠিক আছে। আমি ওদিকে আর গেলাম না, কারণ এখন বন্ধ রয়েছে।
রাজু কোথায় গেল? তো বন্ধুরা, আমরা এখন এই গাছটা নিলাম। এই গাছটার দাম এখন দেখি কত নেই। এখানে টমেটো গাছও আছে বাবা, দেখো এটা টমেটো গাছও আছে এখানে, অনেক সুন্দর। এগুলো দেশি না হাইব্রিড বাবু? এগুলো অনেকগুলো পচে গেছে, ফেলে দিও। এটাও অনেকগুলো বেশি পেকে সেই পচে গেছে। তাহলে চলো আমরা যাই। এইগুলো হলো রিসর্ট রেস্টুরেন্ট, ভালো জায়গা এটা, ঠিক আছে। তো আমরা এখন এই গাছটা নিয়েছি, এই গাছটা নেব, নিয়ে চলে যাব। এখানে আবার ডিম আছে, কিসের ডিম এগুলো? কোয়েল পাখির ডিম। দেখো বন্ধুরা, এটা কোয়েল পাখির ডিম, রেস 3 টাকা পিস। ভাই এই ডিমের দাম কত? 3 টাকা পিস। আচ্ছা আচ্ছা, আমরা এই গাছটা নিলাম, গাছটার দাম কত? 80 টাকা। আমাদের প্যাকেট পাওয়া যাবে তো এটা নেওয়ার জন্য? আচ্ছা, এই ডিম কি খাওয়ার জন্য? মুরগির ডিমের থেকে ভালো এটা, এটা কোলেস্টেরল অংশ আরো কম। আচ্ছা, তো 4 পিস দিন, ডিম 4 পিস দিন। বাইকে নিয়ে যাব কি করে? 7 পিস নাও 20 টাকা। ঠিক আছে নিচ্ছি, কিন্তু বাইকে নিয়ে যাবো কি? যা যাবে। একটু ভালো করে দিও যেন না ভাঙে। হ্যাঁ, তুমি ওটা প্যাকেট করো, এটাও একটা প্যাকেট করো, আমি একটুখানি একদিক দিয়ে ঘুরে আসছি। ধূমপান নিষিদ্ধ, যে ছোট ছোট গাছ আছে। আপনারা ওখান থেকে এখানে চলে এসলেন এত তাড়াতাড়ি? আচ্ছা, দেখো এখানে একটা ঝর্ণা আছে, অবশ্য ঝর্ণাটা চলছে না। দেখো অনেক সুন্দর জায়গা, তোমরা যদি আসো কেউ অবশ্যই আসতে পারো, এসে দেখে যেতে পারো। তারপর এখানে যদি কেউ ফ্যামিলি নিয়ে আসতে চাও আসতে পারো, থাকতে পারো। দেখো এখানে কে কে এসছে আমি এখন এর ভিতরে গিয়ে দেখাবো এখানে কে কে এসেছে। দেখো অনেক সুন্দর এই জায়গাটা, আমি তোমাদের রেকমেন্ড করব। আমি এর আগেও অনেকবার এসেছিলাম, তো ভিডিও সবসময় করা হয় না, এইবার করছি ভালো করে। তো দেখো এখানে কে কে আসে এবং কে কে এসেছে। এখানে দেখো এটা হলো, নাম কি তোমরা সবাই জানো, আমি নাম বলবো না, তোমরা নামগুলো দেখে নিতে পারো। এনারা সব এইখানে এসেছেন, ঠিক আছে। দেখুন এনারা এখানে আসার পর ওনাদেরকে এইভাবে ছবি করে রাখা হয়েছে, ঠিক আছে। তো এটা বসার জায়গা, ভালো একটা বসার জায়গা। দেখুন এখানে প্রোগ্রাম হলে মনে হয় এইখানে মঞ্চ করা হয়, ঠিক আছে। এই যে এখানেও একটা বসার জায়গা ভালো। এটা হলো জ্ঞান ও পুষ্প মঞ্চ, এই মঞ্চটার নাম হলো জ্ঞান ও পুষ্প মঞ্চ, মাটিকুমড়া, কোঠিপাড়া, রানাঘাট, নদিয়া। তো এই ঠিকানায় আপনারা চলে আসতে পারেন, আসলে আপনারা পেয়ে যাবেন একটা মনোরম পরিবেশ, এবং সেখানে আপনারা ভিডিও করতে পারেন, থাকতে পারেন, খেলতে পারেন, নাচতে পারেন, গাইতে পারেন, সব কিছু করতে পারেন।